আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার ফেসবুক প্রোফাইল বা পেজের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা দেখব বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের মধ্যে অন্যতম প্রধান অর্থকরী ফসল চা। আমরা জানি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কয়েকটি রয়েছে, যেমন ধান, আলু, পাট, গম, ভুট্টা, চা। তোর মধ্যে আজ আমরা জানবো চা সম্পর্কে। বাংলাদেশ প্রধান অর্থকরী ফসলগুলোর মধ্যে চা হলো অন্যতম। এটিকে জাতীয় সম্পদ হিসেবে বাংলাদেশে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশের চায়ের চাষ শুরু হয় ব্রিটিশ আমলে। বাংলাদেশের প্রথম চায়ের চাষ শুরু হয় কখন? ব্রিটিশ আমলে। 1840 সালে চট্টগ্রামের ক্লাব বাগানে প্রথম চায়ের চারা রোপণ করা হয়। যদি প্রশ্নে আসে প্রথম চায়ের চারা রোপণ করা হয় কখন? 1840 সালের চট্টগ্রামের ক্লাব বাগানে। বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় 1854 সালে। বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় কবে? 1854 সালে সিলেটের মালনীছড়া চা বাগানে। তো প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় কত সালে? 1854 সালে। কোথায় শুরু হয়? সিলেটের মালনীছড়া চা বাগানে। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা 171টি সর্বশেষ তথ্য মতে। এর মধ্যে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার, দ্বিতীয় সর্বোচ্চ স্থান হবিগঞ্জ জেলায়। চায়ের উৎপাদনের জন্য কী ধরনের মাটি দরকার? সেটা হলো, চায়ের উৎপাদনের জন্য আমাদের দরকার অম্লীয়, ঢালু পাহাড় ভূমি, প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন। এখন আমরা যদি একটু খেয়াল করে থাকি, বেশিরভাগ চা উৎপাদন করা হয় সিলেট অঞ্চলের মৌলভীবাজারে, হবিগঞ্জে। কেন ওই অঞ্চলগুলোতে চা উৎপাদন করা হয়? ওই অঞ্চলগুলো পাহাড়িগুলো, আমরা যদি বৈশিষ্ট্য বলি, পাহাড়ি ঢালু ভূমি, ঢালু ভূমি, এবং প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। বিশেষ করে শ্রীমঙ্গলে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় শ্রীমঙ্গলে। বাংলাদেশে উৎপাদিত চায়ের সিংহভাগই যে আসে সেটি হলো ব্ল্যাক টি থেকে, তবে বর্তমানে গ্রিন টি এবং হোয়াইট টি এর জনপ্রিয়তা বাড়ছে এবং উৎপাদিত হচ্ছে। বাংলাদেশে চায়ের নিলাম কেন্দ্র হলো 3টি: চট্টগ্রাম, শ্রীমঙ্গল এবং সম্প্রতি পঞ্চগড়ে একটি নতুন নিলাম কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখন সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটি হলো বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত। বাংলাদেশের চা বোর্ড অবস্থিত হলো চট্টগ্রাম, কিন্তু চা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত মৌলভীবাজারে, শ্রীমঙ্গলে। তাহলে বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের চা বোর্ড অবস্থিত চট্টগ্রামে এবং চা গবেষণা কেন্দ্র অবস্থিত মৌলভীবাজারে, শ্রীমঙ্গলে। এখন আমরা একটু দেখব ইতিহাসের মাইল ফলক। আমরা প্রথমেই বলেছিলাম এখান থেকে যে 1840 সালে সর্বপ্রথম চায়ের চারা রোপণ করা হয় চট্টগ্রামের ক্লাব বাগানে। 1840 সালে চায়ের প্রথম চারা রোপণ করা হয় এবং বাণিজ্যিক বাগান বা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় সিলেটের মালনীছড়ায় 1854 সালে। বাংলাদেশের চা বোর্ড গঠন করা হয় 1957 সালে। বাংলাদেশের চা বোর্ড গঠন করা হয় কোথায়? 1957 সালে। এবং চা বোর্ড কোথায় অবস্থিত? চট্টগ্রামে, যার চেয়ারম্যান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আমরা আসবো একটু আঞ্চলিক পরিসংখ্যানে। সর্বাধিক চা বাগান আমরা জানি মৌলভীবাজারের চা বাগানের সংখ্যা রয়েছে 92টি। মৌলভীবাজারের চা বাগানের সংখ্যা রয়েছে 92টি, সবচেয়ে বেশি চা বাগান। দ্বিতীয় সর্বোচ্চ হবিগঞ্জে 25টি। পরবর্তীতে চট্টগ্রামের চা বাগানের সংখ্যা হলো 19টি, রাঙামাটি 2টি, পঞ্চগড়ে 10টি এবং ঠাকুরগাঁও 1টি। তাহলে সর্বমোট চা বাগান রয়েছে কত? 171টি। তার মধ্যে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার। বাংলাদেশের চাকরি পরীক্ষায় এসে থাকে সবচেয়ে বেশি চা বাগান কোথায় রয়েছে? মৌলভীবাজার, 92টি, হবিগঞ্জ 25টি। আর সর্বমোট চা বাগান রয়েছে 171টি। পূর্বে ছিল 168। এখন চা বাগানের সংখ্যা বেড়ে এখন বর্তমানে 171টি। বর্তমানে বাংলাদেশে কৃত্রিমভাবেও চা উৎপাদন করা হয়ে থাকে। পঞ্চগড়ে 10টি চা বাগান রয়েছে। পঞ্চগড়ের চা বাগানগুলো হয় সমতল ভূমিতে। চট্টগ্রামের যে চা বাগানগুলো হয় সেগুলো হলো সমতল ভূমিতে কৃত্রিম বা অর্গানিক পদ্ধতিতে চা বাগানগুলো করা হয়ে থাকে এবং এটি করে থাকে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। চা জাদুঘর অবস্থিত শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বঙ্গবন্ধুর ভূমিকা 1957 থেকে 58 সালে চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় চা দিবস হিসেবে ঘোষণা করা হয় 4 জুনকে জাতীয় চা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এখন আমরা দেখব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন পরীক্ষায় আসার। বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান কোনটি? কাজী অ্যান্ড কাজী টি, পঞ্চগড়। বর্তমানে বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কতটি? 168টি। বাংলাদেশের কোন জেলায় সমতল চা চাষ হয়? পঞ্চগড়, ঠাকুরগাঁও।
বাংলাদেশের একমাত্র চা জাদুঘর কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? নবম, 2023 থেকে 24-এর তথ্য মতে। সিলন টি কোন দেশের ব্র্যান্ড? শ্রীলঙ্কা। আমরা প্রায়শই টিভিতে দেখে থাকি সিলন টি। এটি কোন দেশের ব্র্যান্ড? শ্রীলঙ্কা। চা পাতায় কোন ভিটামিন থাকে বা কোন উপাদান থাকে? থিন ও ক্যাফেইন। বাংলাদেশ জাতীয় চা দিবস কবে? 4 জুন। কোন আমল থেকে চা চাষ শুরু হয়? ব্রিটিশ আমল থেকে। চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। সবাই এগুলো একটু এক নজরে দেখে নেবেন, আপনাদের কাছে আমি পিডিএফ শেয়ার করবো। সবাই ভালো থাকবেন।